আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানীতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এরপর জানাবো, ক্ষমতায় গেলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হবে বলছে জামাত। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় তাহলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে সব কথা বলেছেন তিনি। এদিকে গাজীপুর নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছেন নেতাকর্মীরা। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশ। এই সমাবেশ সফল করতে ইতিমধ্যে সেখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও সমাবেশস্থলে ঢাকার আশপাশের জেলাগুলো থেকে পায়ে হেঁটে আসছেন লক্ষ লক্ষ নেতাকর্মী। এদিকে খেলা বন্ধ হয়নি, আরেকটি গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা খেলব না। এই পুরনো খেলার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, খেলার নিয়ম বদলাতে হবে। নারায়ণগঞ্জে এখনো খেলা শেষ হয়নি, খেলা বন্ধ নয়, বরং আরেকটি অভ্যুত্থানের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। এবং সর্বশেষ জানাবো, প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন সেদিনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেদিন ঘোষণা করেছেন সেদিনই ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার একদিন আগে পরেও নির্বাচন হওয়ার সুযোগ নেই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়েছে। সারা দেশ থেকে বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রোবাস, বিভিন্ন যানবাহন করে নেতাকর্মীরা পায়ে হেঁটেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করছে। তাদের হাতে জাতীয় পতাকা, জাতীয় দলীয় প্রতীক, দাঁড়িপাল্লা রয়েছে। উদ্যানের বাইরেও জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী অবস্থান করছে। আজ সকাল 10টার পরই রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠান শুরু হয়। দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। দলটির দায়িত্বশীল নেতারা জানান, আজকের সমাবেশ স্মরণকালে সব থেকে বড় জনসমাগম ঘটবে। জামাতের উদ্দেশ্য বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। সমাবেশ থেকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণহত্যা, বিচার ও সংস্কার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং 24 জুলাই গণ অভ্যুত্থানের চেতনার ভিত্তিতে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা, এই দুই বিষয়ে দলের প্রধান নির্দেশনামূলক বার্তা দিবেন। পাশাপাশি সমাবেশের মূল মঞ্চে জামাতের সমাবেশে জাতীয় নেতা, জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কর্মপরিষদ সদস্য, বিভিন্ন দলের নেতা এবং জুলাইয়ের শহীদ পরিবারের প্রতিনিধিরা থাকবেন। এরই মধ্যে ঢাকাসহ সারা দেশে দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ, বিরাট আকৃতির ব্যানার এবং ফেস্টুন লাগানো হয়েছে। থাকবে পর্যাপ্ত ছাউনি, চিকিৎসক দল ও নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, 2 মহানগর সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী অংশগ্রহণ করেছে। 100 ফুট লম্বা 36 ফুট প্রস্থ মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে এলইডি মনিটর, অতিথিদের বসার সুব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে বাংলাদেশ জামাত ইসলাম।
ক্ষমতায় গেলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেয়া হবে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জনগণ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় তাহলে জুলাই শহীদদের যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে। আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে সব কথা বলেছেন তিনি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, জনগণ যদি আমাদের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় তাহলে শহীদদের যথাযথ মর্যাদা, শহীদদের পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমাদের প্রথম দায়িত্ব, আমরা সেটা পালন করব। তিনি আরো বলেছেন, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, জাতীয় নির্বাচনের আগে সমতাভিত্তিক রাজনৈতিক পরিবেশ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দায়িত্বে আজকের এই সমাবেশ করা হচ্ছে। সমাবেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার মাধ্যমে জামাতের নেতাকর্মীরা পুরো দেশব্যাপী জানিয়ে দিয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ৭টি দাবি নিয়ে তাদের এই সমাবেশ শুরু করেছে। আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার এই ৭টি দাবি মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেবে। জামাতের জাতীয় সমাবেশ গাজীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে দলে দলে আসছে নেতাকর্মীরা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে জামাতের ইসলামী জাতীয় সমাবেশ। আজ ২টায় অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশ। তবে এদিন ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের দিয়ে। তবে ঢাকার আশপাশের যেসব জেলা রয়েছে, যেমন ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, এছাড়াও বিক্রমপুর সহ বিভিন্ন এলাকা রয়েছে, সেসব এলাকা থেকে পায়ে হেঁটেই নেতাকর্মীরা জামাত ইসলামের সমাবেশে যোগ দিচ্ছে। এতে করে দুপুর ২টার পরও অনেকেই এখনও সমাবেশ স্থলে যোগদান করছে। সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে অবস্থায় নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, নেতাকর্মীরা আপনারা দায়িত্বশীলতার পরিচয় দিন। এছাড়াও ২০,০০০ স্বেচ্ছাসেবী রয়েছে, সেখানে তারা সমাবেশ স্থলে বিভিন্নভাবে সহায়তা করছে। এছাড়াও পাশাপাশি পুলিশের সদস্য, ডিএমপি এবং র্যাবের সদস্যরাও জামাত ইসলামের সমাবেশ স্থলে তারা পাহারা দিচ্ছে। অবস্থায় জামাতের সমাবেশ স্থল খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই সেখানে যোগ দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সহ আরও বিভিন্ন সিনিয়র নেতৃত্ববৃন্দ। তারা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন ভাষণ ও বক্তৃতা দিচ্ছেন। অবস্থায় তারা স্লোগানে মুখরিত করে ফেলেছে পুরো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। খেলা বন্ধ হয়নি, আর একটা গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই মাফিয়া সিস্টেমের সঙ্গে আমরা আর খেলব না। এই পুরনো খেলার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি, খেলার নিয়ম বদলাতে হবে না। নারায়ণগঞ্জে এখনও খেলা বন্ধ হয়নি, যদি খেলা বন্ধ না হয় তাহলে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন। শুক্রবার 18 জুলাই বিকেলে জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশ নিয়ে সব কথা বলেন তিনি। সমাবেশে নারায়ণগঞ্জের চাষারায় নেতাকর্মীরা যোগ দেন। নাহিদ ইসলাম আরও বলেছেন, এই রাষ্ট্র যে সিস্টেমে চলে তার সব থেকে ভালো উদাহরণ হলো নারায়ণগঞ্জ, যেখানে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র সব মিলেমিশে একাকার। এই জেলাকে কিছু পরিবার বছরের পর বছর ধরে নিয়ন্ত্রণ করেছে। সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন, আজ রাতে জুলাই পদযাত্রার তরুণ আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা আগুন দিয়েছে। গণ অভ্যুত্থানের পরে এই নারায়ণগঞ্জের কতগুলো মার্ডার হয়েছে তা আমরা জানি। কেন আইন শৃঙ্খলা এখনো ঠিক হচ্ছে না? আমরা সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের সেই মাফিয়াতন্ত্র, গডফাদার তন্ত্র, দখলদারি তন্ত্র, তিনি বলেন এগুলো বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, জুলাইয়ে আহত পরিবারের বাসায় গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে গুম করে ফেলা হবে, ক্ষমতায় আসলে তাদেরকে হত্যা করা হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে তাদের উপর নানা রকম প্রেশার ক্রিয়েট করছে। এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলামের। সময় তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের মানুষ, শান্তিপ্রিয় দেশের মানুষ, কখনোই অশান্তি চায় না। সুতরাং যারা বাংলাদেশটাকে এই ধরনের কর্মসূচি দেওয়ার মাধ্যমে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে। প্রয়োজন হলে আরেকটা গণ অভ্যুত্থান হবে, আপনারা প্রস্তুতি নিন। সেভাবেই এগিয়ে যাচ্ছে আমরা। এ সময় তিনি আরো বলেছেন, আমরা চাই এই মাফিয়াতন্ত্রকে পুরোপুরি নির্মূল করতে, সেভাবেই আমরা এগিয়ে যেতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির
আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও তার সঙ্গে আরও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।